গরমে ও কি পেঙ্গুইন ঠান্ডা। চিড়িয়াখানা গেছিলি নাকি তুই? এক একদিন খরগোশ, দুদিন দুদিন ছাগল। আরে গরমে পেঙ্গুইন, মানে একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসবে। ঠিক আছে, এটা রাখ। প্রিয়াঙ্কার গলা পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, না না নেহা, প্রিয়াঙ্কা ও দেবাংশীর কোথায় মেসে। কে জানে। যাই হোক, চলো দেখি। এবার ঠিক করো। ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া করবেট নাকি? করবেট আবার কে? এই বেটা সব থেকে বেশি বাঘ মেরেছে, এর নামই ন্যাশনাল পার্ক, ভাবা যায়? ওহ, আচ্ছা, রেড ডাটা বুক কে পাবলিশ করে? এগুলো সব পড়েছি ভুলে। আচ্ছা, রেড ডাটা বুক মানে যেগুলো, যে প্রাণীগুলো আমাদের থেকে মানে লুপ্ত হয়ে গেছে তাদের ইয়ে না ওটা? না, মানে বিপন্ন আর বিপদগ্রস্ত এইরকম প্রাণীদের হ্যাঁ, ওটাই যেখানে আর বলছি, কি বিপন্ন যারা তালিকাভুক্ত ইয়ে করা হয়ে হয়। গেছে। হ্যাঁ, মানে যাদের খুব সংখ্যাটা কম আছে তাদের আর কি। হুম। লাইক বাঘ, তাই তো? ইয়েস। চড়ুই পাখি। রেড ডাটা বুক হয়ে গেল। অ্যাফরেস্টেশন কি? অ্যাফরেস্টেশন নতুন করে গাছ লাগানো নাকি? লিখতে হবে। দাদা তুমি রেকর্ড করে দাও, শুভম এসে বলবে রেকর্ড। ক্লাস ক্লাস করে শুধু শুভমের মাকে কথা জানে। বাদ দে, ওই আমি যে কি আমার করছে ভগবান জানে। ও পড়াতে পড়াতে গেছে বোধহয়, ফিরতে পারে না এখন। তাই হয় নাকি? সারা রাস্তা পেরিয়ে আচ্ছা, সিংহের মতো লেজযুক্ত ম্যাকাও কোথায় পাওয়া যায় জানো? কি বলে তাই লায়ন টেল ম্যাকাও, MACA ইউ ইউ ইউ। ম্যাকাও কি? একটা পাখি। লায়ন টেল ম্যাকাও কোথায় পাওয়া যায়? নীলগিরি। চলো, আর কি পড়বো? লায়ন টেল ম্যাকাও। রেড ডাটা বুক কিসের জন্য? ইনডেঞ্জার্ড প্লান্ট অ্যান্ড অ্যানিমেল। আমার জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে। দেখা যাবে বাড়ি করে নিতে পারো, জায়গাটা শেষ হয়ে গেছে। আরে বাড়ি। ইনডেঞ্জার্ড প্লান্ট অ্যান্ড অ্যানিমেল হচ্ছে রেড ডাটা বুক, ঠিক আছে? মানে বিপদগ্রস্ত উদ্ভিদ আর প্রাণীর জন্য। যেমন হচ্ছে কে, বাঘকে বলা যায়, জানি না আমি ঠিক। আচ্ছা, অ্যাকচুয়ালি গন্ডার, এগুলো তো প্রায় লুপ্তপ্রায় আর কি। না, লুপ্তপ্রায় নয় ওগুলো। একশো গন্ডার খুব বেশি দেখা যায় না তো। ওরকম তার মনে একটা মনে কি বললে যেন হবে, ছিল। হিসাব নিকাশ আছে তো সবকিছু। মনে না মনে না, বললে হবে। উদাহরণ দাও না। উদাহরণ দেবো? অবভিয়াসলি দেবে। গুগলে সার্চ করে নেবো, গাধা আছে। না, মাস্টার ধর্ম উত্তর দাও। প্রিয়াঙ্কা নাই তো কে যাবে, তোমাকে ছেড়ে দেবো।
Reservation, P-R-E-S-E-R. Reservation of viable, V-I-A-B-L-E. Viable মানে কি ঘোষ? Viable material জানিয়ে of endangered, E-N-D-A-N-G-E-R-E-D, endangered species, P-E-S-I-C, endangered species can be done by gene bank. ব্যাংকের মান জিন ব্যাংক, তার মানেটা কি দাঁড়ালো? প্রিজার্ভেশন অফ viable material of endangered species can be done by gene bank. জিন ব্যাংকে জিন টিন কোথায় জমিয়ে রাখা যায় নাকি? হবে হয়তো, আমি আর কি করে জানবো। আচ্ছা, তোমার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড যেটা আছে, WORLD, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, এদের লোগোটা কি? লোগো তো নয়, সিম্বল, সিম্বল লিখলে হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ which animal symbol present, এই ধরনের কোশ্চেন খুব আসে, প্রেজেন্ট ইন ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, ফান্ড লোগো নাকি? কে কেটে বললো? জায়ান্ট পান্ডা, জায়ান্ট পান্ডা। আচ্ছা, পান্ডা কোথায় পাওয়া যায় বলো তো? অ্যাকচুয়ালি পান্ডার কোথায় পাওয়া যায়? আমার ঘরে না না, তোমার ঘর ছাড়া পান্ডা কি? পান্ডা কোথায় পাওয়া যায়? ওই ও কোথায় পাওয়া যায় ভুলে গেছি আমার নাকি পান্ডা হচ্ছে চাইনিজ জিনিস। হ্যাঁ পৃথিবীতে যত পান্ডা আছে, এই জায়ান্ট পান্ডা, বড় বড় কালো কালো যে পান্ডাগুলো, ওই জায়ান্ট পান্ডাগুলোর মেন মালিক হচ্ছে চীন। যে দেশেই থাকুক, চীন, ওর মালিক হচ্ছে চীন এখনো অব্দি। ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে পাওয়া যায় কি? রেড পান্ডা, হিমালয়ান এরিয়াতে। আর পৃথিবীতে সব চায়নার মালিক হচ্ছে চায়না, সরি, সব পান্ডার মালিক হচ্ছে চায়না। ওরা পান্ডা ভাড়া দেয়। আমার পান্ডার মালিক আমি নিজে ঠিক আছে, তাই হোক। আচ্ছা, সুন্দরী গাছটা কোন গোত্রের? ম্যানগ্রোভ তো সুন্দরী ট্রি কি? ম্যানগ্রোভ। আচ্ছা, ম্যানগ্রোভের সঙ্গে কি ম্যানের কোনো সম্পর্ক আছে? আচ্ছা, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল হর্নবিলের ন্যাচারাল হ্যাবিটেট কোথায়? কোথাকার ন্যাচারাল হ্যাবিটেট এটা? গ্রেট ইন্ডিয়ান হর্নবিল
সেটা হচ্ছে গিয়ে তোমার পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাট। নাম্বার লেখো। আচ্ছা, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কোথায়? ওইটাই তো মানে সুন্দরবন। না না, লার্জেস্ট ওয়ার্ল্ডের আন্দামান কি? সুন্দরবন। সুন্দরবন। হুম, আন্দামান কয়টুকু জায়গা? আচ্ছা, ম্যাক্সিমাম ফরেস্ট কোথায় আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে? এমপি। হুম, মধ্য বানান কি রে? MADHY, MADHY, মাঝখানে একটা এইচ না দিলে মধ্য হবে না। মধ্যপ্রদেশ, PRADESH। চলো, এটা পার্সেন্টেজের ভিত্তিতে না এরিয়া ভিত্তিতে? দুটো আলাদা আলাদা হয় কিন্তু। পার্সেন্টেজের ভিত্তিতে এবং এরিয়ার ভিত্তিতে দুটোর ক্ষেত্রেই সম্ভবত মধ্যপ্রদেশ। মানে একটা হচ্ছে সেম নয় দুটো, আমি দেখেছি। ঠিক দেখে নি, দুটো তো সেম নয়। কারণ যতটা এরিয়া তার থেকে বেশি, মানে সেই পার্সেন্ট তুলনায় বন বেশি না টোটাল বন বেশি, সেটা হ্যাঁ নিয়ে confusion। আছে, ওই জন্যই বললাম। না এইটা মনে হচ্ছে এরিয়া বেসিসে ম্যাক্সিমাম হচ্ছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, এরিয়া বেশিতে। আর তুমি যেটা বলছো ফরেস্ট ডেনসিটি, হ্যাঁ ওটা একটা আছে, ডেনসিটি নয়, ওটা তোমার ম্যাক্সিমাম ফরেস্ট পার্সেন্টেজ অনুযায়ী ডেনসিটি লেখা ইন থাকে। ইন্ডিয়া হুইচ স্টেট? থার্টি 30.7% মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশই হবে। দাঁড়াও, মিজোরাম হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট। দেবে? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে বাই এরিয়া। আর একটা লিখে রাখো মিজোরাম, মিজোরাম হচ্ছে বাই, এটা এরকম বাই লিখে রাখো, ল্যান্ড টু ফরেস্ট রেশিও। বাহ, কি পড়াশোনা করেছি রে। তুমি সাইনের মতো ভাবছো যে আমি না পড়ে পাস করে যাই, আন্দাবাজি। ট্রপিক্যাল রেন ফরেস্ট ক্যারেক্টারাইজড বাই, কি দিয়ে ক্যারেক্টারাইজ করা হয় ট্রপিক্যাল রেন ফরেস্ট? ট্রপিক্যাল না, TROPICA, ট্রপিক্যাল রেন ফরেস্ট ক্যাটাগরাইজড বাই, ক্যাটা মানে এরকম হয় না, CHARCTER। এটা তো ক্যারেক্টার লিখছো। হ্যাঁ, হ্যাঁ এটা নয়, ক্যাটাগরি CATAGORIACD -10। ক্যারেক্টারাইজড বাই, ক্যাটাগরাইজড ভুল বলছি আমি। হ্যাঁ বাবা। হ্যাঁ, ক্যারেক্টারাইজড বাই। হাতে লেখা খুব খারাপ হচ্ছে, লাইটটা বড্ড চোখে লাগছে। ক্যাটাগরাইজড কেন বাই, তোমার হ্যালোজিন জ্বালা নেই? তোমার হ্যালোজিনটা হ্যালোজেনটাই তো জ্বালা আছে। তোমার লয় ফান আসছে। হ্যাঁ, ক্যাটাগরাইজড বাই, ফান হচ্ছে। সরি, ক্যারেক্টারাইজড বাই কি দিয়ে ক্যারেক্টারাইজ? ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি লিখে রাখো, ট্রেনে মুখস্থ করবে। বায়ো
ডাইভার্সিটি, DIVERSITY, ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি। মানে ওখানে গাছের মানে কত রকমের গাছ পাওয়া যায় বা মানে রেঞ্জ অফ ফার্স্ট মানে কত পার্সেন্ট কি হয় এটার জন্য বায়োডাইভার্সিটি বলা হয়। জীব বৈচিত্র্য, টাইপস বেশি। হ্যাঁ, মানে সব থেকে বেশি জীব বৈচিত্র্য এই ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়াতে দেখা যায়, এটাই হচ্ছে এর মূল থিম। ব্যাস। দাচিগ্রাম ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় আছে বলো? দাচিগ্রাম, দাচিগ্রাম নয়, দাচিগ্রাম ওয়াইল্ড, WILDLIFT ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, স্যাঞ্চুরি কোথায়? ওয়াইল্ড দাচিগ্রাম, জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা মনে হচ্ছে লাদাখে পড়ছে, দাঁড়াও দেখে নিস। দাচিগ্রাম ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি situated in which state? আচ্ছা, 370 ধারা তোলার পর আমাদের ওই লাদাখটা আলাদা একটা স্টেট হয়েছে, তাই তো? মানে ইউটি বা স্টেট একটা হয়েছে, আর একটা কি হয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরটা জম্মু অ্যান্ড কাশ্মীরই আছে না? কেউ বলে বাবা, এটা জম্মু অ্যান্ড হ্যাঁ। কাশ্মীর। হুম, চলো। প্রিয়াঙ্কা ডুব মেরে দিল কেন? তুমি শান্তিতে বোঝাচ্ছ না। সে কে জানে। ও মনে হয় দেখেনি। দেখেই নেই। ওকে তোমার একবার বলে দিলে ভালো করতো, তোমার যারা থাকে তো। এই ক্লাস করছিস না কেন রে? এই রে, জ্বর হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যা জোকার গিয়ে আদরু কোল্ড ড্রিঙ্কস বক্তব্য মেরে আনগা না বয়ফ্রেন্ডের সঙ্গে। সুগার এসব বলতে নেই। হ্যাঁ, প্রিয়াঙ্কা আমার ফোনটা চল করো করো। চল, দাচিগ্রাম হয়ে গেল। আচ্ছা, ফনা কাকে বলে? ফনা বলতে পারবে কেউ? ক্যাকটাসের কোনো উদ্ভিদ? ফনা, ফনা কি? ফনা ডিনোট animal species, ANI, animal species, SPECIES, animal species in a particular region, in a particular region. ফনা, ঠিক আছে। কার কার ঘুম পাচ্ছে? বোরিং জিনিস করছে।
না না এগুলো বোরিং না, আমার তো ফিজিক্সটা বড্ড বোরিং লাগে, আমার সূত্র করতে গা জ্বলে যায় আমার। এগুলো আমার ভালোই লাগে, ইতিহাস গুলো আমার ভালোই, মানে ভূগোল আমার ভালোই লাগে। হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া, এত বড় করে লিখবো, ইউজড হুইচ ট্যাঙ্ক অংশটা লিখো না, ওটা তো তোমার ইয়ে, বা ওটা বাদ দিয়ে শুধু হেডিংটা লিখো। ট্যাঙ্ক ইরিগেশন, IRRIGATION, ট্যাঙ্ক ইরিগেশন ম্যাক্সিমাম কোন স্টেটে? তামিলনাড়ু। তামিলনাড়ুতে সব থেকে বেশি ট্যাঙ্কে করে জল দেওয়া হয়। আচ্ছা, কটন কোন মাটিতে হয়? কটন কটন কোন মাটিতে হয়? ব্ল্যাক লাভা সয়েল। রেগুর, তাই তো? রেগুর বলে তো? হ্যাঁ, ব্ল্যাক সয়েল। আচ্ছা, আমাদের সবুজ বিপ্লব কি 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 বেশি হয়েছিল? গ্রিন হ্যাঁ, কি? রেভলিউশন, গ্রিন রেভলিউশন, রেভলিউশন বানান কি রে বাবা? REVO গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশন কোথায় হয়েছিল বলো? ইউপি কি? পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। ফসল কি ছিল? হুইট। আর বাকি রেগুলেশন গুলো একটু লিখে নেবে, লিখে নাও তো। হোয়াইট কি? হোয়াইট তো দুধ। হোয়াইট, হোয়াইট হচ্ছে মিল্ক। ব্র্যাকেট লিখে রাখো, অপারেশন ফ্লাড। পিঙ্ক, পিঙ্ক কি? পড নাকি? চিংড়ি? এই পর্ন বানান এটা নয়, এই অন্য পর্ন হয়ে যাবে। পিঙ্কের ডাব্লিউ ডাব্লিউ। হ্যাঁ, PROWN, প্রন। PRAWN। PRA, ঠিক আছে। গ্রে, পেট্রোলিয়াম, PETROLIO, পেট্রোলিয়াম প্রোডাক্ট। আর কি আছে? পিঙ্ক, হোয়াইট, আর কি আছে? আর কি আছে? আর কি আছে? ব্লু ব্লু। ব্লু, ব্লু হচ্ছে মাছ, তাই তো? আচ্ছা, আর ইয়ে, আর আছে, আর আছে, আর আছে, হোয়াইট, পিঙ্ক, গ্রে, ব্লু, আর কি আছে? কারেন্ট চলে গেছে রে, এই গরমে বারবার লোডশেডিং। ব্লু হচ্ছে তোমার ফিশ, আর 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 কেউ আর কি কালার আছে বল রে বাবা? 1 মিনিট দাঁড়াবো। আচ্ছা, এই ইয়ের সঙ্গে গ্রিন রেভলিউশনের সঙ্গে আর একটা নাম লিখে রাখো তো। MS স্বামীনাথন। আমি বলছি বিপ্লব গুলো হচ্ছে, একটা হচ্ছে তোমার গ্রিন, হোয়াইট, ইয়েলো। ইয়েলোটা হচ্ছে যে তেলটা আমরা মানে খাই, ভোজ্য তেল,
ঠিক আছে, গোলাপি তো চিংড়ি, বাদামি হচ্ছে চামড়া। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। মাস্টার্ড seed or pulses pulses মানে দানা ওই pulses বানান ভুল লিখলাম, PULS। বাঙালি ছেলে, বাংলায় লেখো বাবা। ইয়োলো। আর কিছু আছে? পাঠিয়েছি আমি। তাকে কি পাঠিয়েছো তুমি আমার? তোমাকে পাঠিয়ে যাবো, খোলো করে নাও। গ্রিন হচ্ছে খাদ্য শস্যের উৎপাদন তো ছিল না, অনলি গমের জন্য হয়েছিল। সে দুধ, হলুদ হচ্ছে ভোজ্য তেল, নীল হচ্ছে মাছ, গোলাপি হচ্ছে চিংড়ি, বাদামি চামড়া, এগুলো আসে না। বাদামি কি, ওই কালো হচ্ছে। গ্রিনটা কি লিখেছো বলো না? হ্যাঁ, গ্রিনটা নিয়ে আরেকটা কি লিখলো ওটা? MS স্বামীনাথন। গ্রিনের সঙ্গে ওকে প্যাচ করে রেখে দেবো। এগুলো সব আসে, কিছু একটা ইম্পর্টেন্ট নয়। এটা ব্ল্যাক রেগুলেশন আর গ্রে রেগুলেশন বলে, কৃষ্ণ বিপ্লব লিখে দিয়েছে। যাই হোক, ভুল আছে। চলো, অনেক লিখে নিয়েছো। কালি শেষ হয়ে গেছে। আমার গাড়ি তো শেষ হয়নি। 16, 17, সরি। 27। আচ্ছা, লাইটটা কাঁপছে। তোমরা তো আমার ভিডিওটা দেখছো না। আদৌ তো কাঁপেনি, কারেন্ট চলে গেছে। আচ্ছা, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেহরাদুন। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এই দেহরাদুনে আরো অনেকগুলো ইনস্টিটিউট আছে। এটা পরে একটা গোটা ইয়ে আছে, আমাদের ইন্ডিয়ান যে বড় বড় যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো কোথায় কোথায় আছে, সেগুলোর একটা বড় ডাটা আছে। একদিন লিখে দেবো, ওগুলো একসঙ্গে এক জায়গায় লিখে রাখবে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। সয়েল ইরোশন নিয়ে সব থেকে ডেঞ্জারে আছে কোন কোন স্টেট? সয়েল ইরোশন, সয়েল ইরোশন মানে সয়েল ইরোশন ভূমিক্ষয়। ভূমিক্ষয়। সয়েল ইরোশন মোস্ট alarming. Soil erosion most
মাস্টার পরে কি লিখেছো? কিসের পর? কিসের পর? মাস্ট অ্যালার্মিং স্টেট ওটা। মোস্ট অ্যালার্মিং স্টেট, এটা গুছিয়ে লিখে নাও। সয়েল ইরোশন নিয়ে মোস্ট অ্যালার্মিং স্টেটের মধ্যে আছে উড়িষ্যা, ঠিক আছে। সয়েল ইরোশন হয়ে গেল। পাট সব থেকে ওয়েস্ট বেঙ্গলে বেশি পাওয়া যায় জানো। আচ্ছা, কটন সব থেকে বেশি কোন স্টেটে হয়? কটন প্রডিউসিং স্টেট মহারাষ্ট্র। সুগার ক্যান প্রডিউসিং স্টেট সুগার কেনের বাংলা কি গো? আখ। আখ, ইক্ষু। এই করা করেছি, জানতাম না। উত্তরপ্রদেশ হবে। হাইয়েস্ট। তো আছো? বাঘ। অন্তর কেমন তো বললে আর সাড়া দেয় না। বাঘটা কই? বলো। ভালো। বেচারা ঘুমাচ্ছে গো। ঠিক আছে। ঘুমায়নি। ও, আচ্ছা, ল্যাটেরাইট মাটিতে কি বেশি থাকে? ল্যাটেরাইট মাটিতে দেবা কি? আমরা তো কিছু মিথ্যে কথা ল্যাটেরাইট বলছি। মান কি রে বাবা? LATE। LATERITE। ল্যাটেরাইট সয়েল অফ ইন্ডিয়া আর রিচ ইন আয়রন। রিচ ইন আয়রন। ল্যাটেরাইট মাটিতে আয়রনের ভাগ বেশি থাকে। নিম কি ধরনের গাছ? নিম কি ধরনের গাছ? ট্রপিক্যাল ডিসিডিয়াস। DECITUOUS। ট্রপিক্যাল ডিসিডিয়াস। বাংলায় বলো। ডিসিডিয়াস মানে হচ্ছে সম্ভবত ক্রান্তীয় চিরসবুজ, এরকম কিছু একটা হবে। দেখে নিও তো বাংলাটা, সার্চ করে নিজেরই বলবো। ক্রান্তীয় ডিসিডিয়াস, সরি ট্রপিক্যাল ডিসিডিয়াস, দেখে নিও ওটা বাংলাটার। বাংলাটা না ভাবে জানলে মনে রাখতে পারবে। এই বিশুদা, এই বিশ্বজিৎ আছে? দেখি একটু বলে দাও না। দেখে নেবে। চিরহরিৎ সম্ভবত, ক্রান্তীয় চিরহরিৎ, এরকম কিছু একটা হবে, বলে দিচ্ছি।
Tropical deciduous tree, meaning in Bengali. আচ্ছা, এটা তোমার যে গাছগুলো পাতা ঝরে যায়, মানে পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী। পর্ণমোচী ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী। সেকেন্ড মোস্ট irrigation source. So yours in India. সেকেন্ড মোস্ট কি ইরিগেশন সোর্স? সেটা হচ্ছে কানাল, মানে খাল। আর ফার্স্ট ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে তোমার, জানি না তো, তো দেখে নাও তো ফার্স্ট কি আছে। তুমি দেখো, তোমার কাছে এতগুলো ডিভাইস আছে, আমাদের একটা ফোন দিলেই বারবার গুগলে আর ও করতে আচ্ছা, বলে কি? ঠিক আছে। Which system used to most irrigation in India? এই বলছি ভাই, ভুল তো দিয়ে দেবে। গ্রাউন্ড ওয়াটার, ফার্স্ট হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার। শাল কোন ধরনের গাছ? 22-এর পরে 13 দিয়ে 14, ভগবান। এই রে, 22, 23, আচ্ছা আচ্ছা, আমার ইচ্ছা। নে নে, 22.5, যা 24। আর কি লেখা যায়? শাল কোন টাইপের? শাল, শাল কোন টাইপের গাছ বলো তো? বৃক্ষ যেটাকে বলে। বৃক্ষ? হ্যাঁ, গুড়ি আছে তো বৃক্ষ। না, হুম। ছিল তোমার পর্ণমোচী। বৃক্ষ মানেই তো গাছ রে বাবা। শাল হচ্ছে আরে না deciduous। না, তা কি কি? ডি সি, ডি ই সি, ডি ই সি আই টি ও ইউএস, মানে পর্ণমোচী। পর্ণমোচী বানান ঠিক লিখলাম? হ্যাঁ। শাল হচ্ছে পর্ণমোচী করতে। প্রশ্ন লাগে বারবার এসেছে, ওগুলো নোট করা আছে। চলো।
চলো, সব থেকে বেশি চা কোন পাটে হয় ইন্ডিয়ার? নর্থ ইস্টে। আর কোথায় কোথায় চা হয়? কেরালায় কিছু হয় নাকি? আর নীলগিরির পাহাড়ের ঢালে কিছু হয়, তাই তো? আর সব দার্জিলিং আর ওই সাইডটা, নর্থ ইস্ট সাইডটা। এত হাত ঘামছে। চলো, আর কি করা যায়? ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন ঘাটে কি ধরনের আমাদের মাটি পাওয়া যায় বলো তো? ল্যাটেরাইট, LATARITE, ল্যাটেরাইট। আচ্ছা বলো, মোস্ট অফ দ্য ফরেস্ট ইন ইন্ডিয়া, সব মানে মোস্ট অফ দ্য ফরেস্ট কি? ট্রপিক্যাল, ময়েস্ট, ডিসিডিয়াস? TROPICAL, ট্রপিক্যাল, ময়েস্ট, ডিসিডিয়াস, TECIDUOS, মানে ওটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্বতমালা। সুগার কার্টন সবথেকে বেশি হয় ইউপিতে। লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট কোনটা? হুইচ, তাড়াতাড়ি লিখে দিতে হবে। লার্জেস্ট ইরিগেশন, আচ্ছা ইরিগেশন মানে কি বলতো অন্ত? মন্ত্র ঘুমাচ্ছে, নাক ডাকছে, শুনতে পাচ্ছি। লার্জেস্ট ইরিগেশন কোন তো লেফট করে গেল। হ্যাঁ, ওকে ডাকলাম আর লেফট করে গেল, কে জানে। লার্জেস্ট ইরিগেশন, ঘুমিয়ে গেছে, শরীর খারাপ মনে হচ্ছে। লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট হচ্ছে আমাদের ভাকরা নাঙ্গাল। ভাগরানাঙ্গল ড্যাম আছে। ভাকরা নাঙ্গাল ড্যাম, ক্যাম্প নয় ড্যাম। আবার বাঘ চলে এসছে এবার। আরে এটা প্রবলেম হচ্ছে, ফোনটা যখন অটো রোটেট করছি তখন ঠিক থাকছে, এরকম হলে অসুবিধা হচ্ছে। এই যা, তো ল্যাপটপ কোথায় গেল? ল্যাপটপ খুলি নাই। ও ফোনটা দেখতে নিয়ে এই জাস্ট ঘুমাবে, সেই রকম রেডি হয়ে ফোনটা নিয়ে বসেছে, নোটটা বানাবে আর ঘুমিয়ে না পড়বে। না, প্রথম থেকে আজকে এটা হচ্ছে, বুঝতে পারছি না কেন। কে জানে কিছু ডিস্টার্ব হয়েছে বলতে হয়তো। এখন প্রচন্ড 4G 5G নেটওয়ার্কে প্রবলেম করছে ভীষণ। প্রচন্ড, যেদিন থেকে 5G চালু হয়েছে ওই 4G আর 5G সোয়াপ করতে করতে যখন ফোন আসে তখন 4G তে সুইচ হয়ে যায়, আবার ফোন যখন হ্যাঁ কেটে যায় তখন আবার 5G। এই করতে করতে না জিও এখন নট রিচেবল বলছে মাঝে মাঝে।
হ্যাঁ তো বলছো তো এখন তো কি অনেক মুশকিল, চলো স্পিডও তাড়াতাড়ি করো। দেখছি কমে গেছে, মানে 5G স্পিডও অনেক কম তাড়াতাড়ি শেষ লাগছে। করে দাও। ঠিকই বলেছিস, গোল গোল করে ঘুরতে থাকলে আমার এত মাথা গরম হয়ে যায় না, হ্যাঁ, আমার তো ওখানে পাক ফাইভ খাই। জি আমার তো 5G, তাও আমি দেখছি যে স্পিড অনেক কম। এর থেকে প্রথম প্রথম 4G তে বিশাল স্পিড ছিল। फ्री का माल ऐसा ही होता है। আমার তো ফ্রি নয়, এয়ারটেলে। বলো পজিটিভ। বাবা, কি বলছিলে তখন দাদা একটা কথা? ইরিগেশন মানে কি? ইরিগেশন? পাল ফিশিং লিখো না, এটা পাল কাল্টিভেশন লেখো। ইরিগেশন মানে কি বলো? চন্দ্রিমা বলতে পারবে। জলসেচ, আমি জলসেচ। জানি না শিক্ষিত। তুই পারবি এসব। ওগুলো বলতে নেই গো, কি মানে কি গো আমি জানি না, ভুলে গেছি। ইরোশন অফ সয়েল। ভাই আমরা লিটারেচার পড়েছি, তোরা এত শখ ওয়ার্ড আছে। তুই জিজ্ঞাসা কর শেক্সপিয়ার কি করেছিল, বল ড্যান্স কি, এসব বলতে পারবো। এই দেখ, ইরোশন অফ সয়েল সব থেকে ভালো কন্ট্রোলড। ই বাবা, কন্ট্রোলে মানে কি বানানোর অবস্থা, আনকন্ট্রোল হয়ে গেছে। CONTROLLED, কন্ট্রোল বাই। সয়েল ইরোশন সব থেকে কন্ট্রোল করা যায় কিসে? গাছ লাগিয়ে, অ্যাফরেস্টেশন। এফরেস্টেশন, AFFORESTATION, বানান মার্জনীয়, ঠিক করে লিখে নে, লিখলেও লিখতে হবে। চল। সুস্মিতা লেফট। কেরালার ভূমিরূপ কি রূপ? কেরালার ভূমিরূপ কোন টাইপের? দ্য সয়েল অফ কেরালা ল্যাটেরাইট। সয়েল আর ভূমিরূপ আলাদা। ওই হলো LATERIT। আমি তো ভুলে পরীক্ষা দেবো না রে বাবা। সয়েল অফ কেরালা ল্যাটেরাইট। তুই ভুল বলি না। তো ওখানে বাংলায় লিখে দাও ভূমিরূপ বলে। এটা ভূমিরূপ নয়, ভূমিরূপ আলাদা, এটা সয়েল মানে মাটি প্রকৃতি। সয়েল টাইপ, ওই যে টাইপ অফ, ল্যাটেরাইট, আলুভিয়াল, এই সমস্ত যে ইয়েগুলো আছে ওই টাইপ। ভূমিরূপ মানে ওখানে কি কি পাহাড় পর্বত আছে, কি মালভূমি আছে, কি সমভূমি আছে, সব। হ্যাঁ, বিশুদা, এই বিশুদা কোথায়? এই পেঙ্গুইন, ওরে হুম। মাল ঘুমিয়ে গেছে। কোনোরকম মুখ না করে না, সারাটা দিল। ঠিক আছি। রে নেট শেষ হয়ে গেছে, সেখানে নেটওয়ার্ক নেট একটু শেষ হয়ে প্রবলেম গেছে? হচ্ছে। হুম। কি করিস নেট নিয়ে? কেন গার্লফ্রেন্ড ভিডিও কল করে? হুম? কিছু বলিনি আমি। ত্রিবেণী ক্যানাল দিয়ে কোথায় জলসেচ করা হয়? বিহারে। 32.5। থেকে থেকে মাথার পোকাগুলো তোমার নড়ে ওঠে।
বেশিটা নড়ে ওঠে আবার কি, পোকায় তো থাকে মাথা, তুমি থাকে না। মাঝে মাঝে ঘুমায় পোকাগুলো। এই সময় প্রিয়াঙ্কা থাকলে একটু মজা হতো। আমি বিশ্বাস করে জাস্ট ভাবছিলাম এটা। আমি খুব প্রেগনেন্ট মিস করছি। আমরা আলাদা একটা জোশ আছে আমাদের জায়গায় দেখলে। আচ্ছা 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 আমার চলো বিশাল আসি। ভালো লাগবে। আমি ছেলে হলে প্রেগনেন্ট প্রপোজ করতাম। আর জিওগ্রাফি করবে? আর ভালো লাগছে না জিওগ্রাফি, বড্ড আছে। আর কিছুই করবো না, 11:30 বাজে ঘুমাতে হবে। মানুষ মানুষ তো নাকি আমরা। আর তুমি ঘুমাও। 7টায় শুয়ে হ্যাঁ। 9টায় উঠলে অঙ্ক করতে পারবে না তো। কিন্তু বেকার থাকবে আমাদের কাছে। একটা মানে দেখ, আচ্ছা কালকে কখন যাবো বলো? কালকে 10টা জুই আমাকে কথা দিয়েছে 10টার আগে ঢুকবে। কে? বেশ। জুই তুমি কথা দিয়েছে? কথা দিয়েছে। কেন কথা দিল কেন? দিল আমাকে ফ্রিতে জিনিস দিল। ও, ঠিক আছে তাহলে ছেড়ে দিই তাহলে নাকি? কালকে আচ্ছা, 10টায়। হ্যাঁ হ্যাঁ কাল তুমি 10টায়। প্লিজ 7টার সময় ঘুমিও না। আর গিয়ে ঝিমাবে, যে অঙ্ক করতে পারবে না। এই আজকে 12টা অব্দি টাইম ছিল, এখানে একটা বায়োলজি করো না 45 মিনিট মতো। না 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 না, ভালো গুড নাইট লাগছে গুড না। নাইট। কালকে কি Night. পারবো? কালকে কাল তো শনিবার। শনিবার। কালকে তো নতুন স্টুডেন্ট আসবে, ভালো করে অঙ্ক করতে হবে। বাবা সিরিয়াস স্টুডেন্ট, আমাদের মতো নয়। হ্যাঁ Yes, বাবা খুব সিরিয়াস।